আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবির রান্নাঘর নিয়ে। আজকে আমি কাতলা মাছ দিয়ে বেগুন আলু রান্না করব, পাতলা ঝোল করব কাতলা মাছের। তো প্রথমেই আমি কালো জিরের ফোড়ন দিয়েছি, এখানে আমি পেঁয়াজ দেব না। কালো জিরের ফোড়ন দিয়ে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি এখানে লবণ দিয়েছি আর কাঁচা মরিচ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম এই কারণে লঙ্কাগুলো একটু পেকে পেকে যাচ্ছে, তো আমি ভাবলাম এটা আগে দিয়ে দিই, আগে আমরা খেয়ে ফেলি। তো এখানে আদা রসুন জিরে মরিচ যেরকম রেগুলার মশলা আমরা ইউজ করি, আমি সেই মশলাটাই ইউজ করব। আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, জাস্ট সামান্য। তো এখানে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর মতো আমি এখানে নাড়াচাড়া করে নেব। এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে ক্যামেরা করতে যে কত অসুবিধা হয়, আমরা যারা ভিডিও বানাই একমাত্র তারাই জানে। আসলে দূর থেকে দেখায় অনেক সুন্দর, কিন্তু সুন্দরটা বানাতে গেলে অনেক এর মধ্যে খাটনি। যাই হোক, কষ্ট আমাদের করতেই হবে, কিছু করার নেই। আসলে আমার একটা স্ট্যান্ড না কিনলে হবে না, ভাবছি খুব তাড়াতাড়ি একটা আমি স্ট্যান্ড কিনে নেব, তাহলে আর এই সমস্যায় আমার আর পড়তে হবে না। তো মশলা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেন আমি সব সময় একেবারে পানি দিয়ে দিই, এটাতে আমার ঝোলও হয়ে যাবে, কষা হয়ে যাবে। আর কষানোর পানি আগে দিয়ে দেবো, আবার ফের পানি দেবো, এটাতে আমার ভালো লাগে না। তো আমি সব সময় চেষ্টা করি একেবারে পানি দিতে, আর সেই পানির উপরে যতটা আমার প্রয়োজন আমি রাখবো ঝোল। তো সেইটা আমি ঝোলের জন্য রেখে দেবো। এদিকে আমার মাছ ভাজা চলছে, মাছ ভাজা আমার হয়ে গেছে, 3 পিস বাকি ছিল, তো সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমার এদিকে রান্নাটা প্রায় হবার মতো হয়ে গেছে। তো এখানে আমার ঝোল মরে গেছে একদমই, দেখেন যতটা আমার প্রয়োজন আমি ততটা এখন দিচ্ছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।